সবজি উৎপাদনের হাব হিসেবে পরিচিত নরসিংদী। চলতি মৌসুমে জেলায় প্রায় ৮,০০০ হেক্টর জমিতে সবজি আবাদ হচ্ছে। তবে সবজি আবাদে বাদ সেধেছে গত কয়েকদিনের টানা বৃষ্টি। পানিতে তলিয়ে গেছে ঢেঁড়স, লালশাক, মূলা ও বেগুনের ক্ষেত। এমনকি দুশ্চিন্তা করলা, বরবটি, ঝিঙেসহ মাচায় সবজি চাষ করা চাষিদেরও। জমিতে পানি জমে থাকায় এরই মধ্যে পচন ধরেছে গাছে। এতে সবজি মাচা ভেঙে ফেলতে বাধ্য হচ্ছেন অনেকেই। এই অবস্থায় ফের নতুন করে চারা রোপণের ছক আঁকতে গিয়েও থেমে যেতে হচ্ছে ঋণের বোঝার ভারে। এছাড়া জমিতে বাড়তি চারা রোপণ এবং বাড়তি খাটুনিতে বাড়বে উৎপাদন খরচ। পুঁইশাক, ভেন্ডি, এই বেগুন এগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টির কারণে। হ্যাঁ, পোকামাকড় গুড়ি ফসা লাগছে, পাতা ফসা লাগছে। কয়েকদিনের বৃষ্টিতে আমার অনেক কিছুই ক্ষতি হয়েছে। আমার করলা গেছে, শসা লাগাইছিলাম, কবিও কিছুটা গেছে, লাউয়ের ক্ষতি হয়েছে, ধুমধুল জ্বালাইছে না। উৎপাদন খরচ তো বাড়বে, কীটনাশকের দাম বেশি, সবকিছু লেবারের দাম বেশি, কিন্তু আসলে পোষায় না। এরপর প্রাকৃতিক দুর্যোগে গেলে তখন শেষ। টানো লাল শাক বানিয়েছি, এখন বৃষ্টি এক করে বিছাই এলেছে। মরিচের গাছ মরে গেছে। আবার যদি নতুন করে লাগাই তাহলে টাকা পয়সা লাগবো, লাগবো, মনিমানও লাগবো। রাজধানী ঢাকার মোট সবজি চাহিদার অন্তত ৩০% সবজির যোগানদাতা এই নরসিংদী। মাঠের জমিতে কোনো প্রকার সমস্যা হলে সেটির প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে সবজি বাজারেও। চলতি মৌসুমে সবজি চাষে বিনিয়োগ করা কৃষকের সংখ্যা জেলায় ১ লাখের বেশি। ক্ষতিগ্রস্ত হওয়া চাষিদের তালিকা করে সহযোগিতা করা হবে বলছেন কৃষি কর্মকর্তারা। কিছুদিন একটানা যখন বৃষ্টিপাত হয় তখন কৃষকদের ফসল ডুবে যায় এবং ফসল যারা সবজি চাষ করে সবজি চারাগুলো খুব একটা বেশি সহনশীল না। কৃষকদেরকে আমরা বলে থাকি যে জমিগুলোর যে নালাগুলো আছে সেগুলো যাতে আগাছা থাকলে যেগুলো পরিষ্কার করে এবং নালাগুলো যাতে প্রত্যেকটা জমি ক্লিয়ার রাখে, সেজন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি যাতে দ্রুত জমি থেকে পানি নেমে যায়, যাতে সবজির ক্ষতিগ্রস্ত না হয়। সম্প্রতি অতিবৃষ্টি ও ঝড়ে জেলার ২১০ হেক্টর সবজির জমিতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক ২ কোটি টাকায়। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী।